ইরানে গত ৬ জুলাই থেকে নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও তীব্র হয়েছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। ইরানের সামরিক স্থাপনা, অস্ত্র ভান্ডার ও নজরদারি কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলায় বাহরাইন, জর্ডান ও কুয়েতে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি করেছে তেহরান। একই সময়ে ২০২০ সালে জেনারেল কাসিম সোলাইমানি হত্যায় নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পের মাথার দাম ১ কোটি ঘোষণা করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। টানা সপ্তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে নজরদারি কেন্দ্র, সামরিক খাদ্যবস্তু সরবরাহ ব্যবস্থা, ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডার এবং সমুদ্রপথে ব্যবহৃত সামরিক সক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর পাশে হরমুজগান প্রদেশে হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় পানি সরবরাহ ব্যবস্থা। ২০ গ্রামের প্রায় ১০,০০০ মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। জবাবে বাহরাইন, জর্ডান ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। কুয়েত জানিয়েছে দুটি বিদ্যুৎ ও পানি স্থাপনায় লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া জর্ডানের আল আজরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও বিমান পার্কিং এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে তাদেরও কঠোর জবাবের মুখোমুখি হতে হবে। এরই মধ্যে তারা কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটির একটি রাডার স্থাপনা পুরোপুরি ধ্বংসের দাবি করেছে। এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকি মিলিশিয়ার নেতা আবু মাহদি আল মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের সরাসরি ভূমিকার কথা স্বীকার করার পর ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক তার মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতাও বাড়ছে ইসরায়েলে। নতুন জনমত জরিপে দেখা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহু আবার ক্ষমতায় ফিরলে প্রায় ২৩% নাগরিক দেশ ছাড়ার কথা ভাবছেন। একই সঙ্গে তার সরকারের বিতর্কিত নতুন আইনের বিরোধিতা করেছেন প্রায় ৬৭% ইসরায়েলি। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।